রিজিক বাড়ানোর 12টি উপায় রয়েছে। এই 12টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্যে আমার আল্লাহ রিজিকের ফায়সালা করে দিবেন। দেখেন, আমরা অনেকেই আছি যে রিজিক নিয়ে খুবই টেনশনের ভিতরে থাকি। এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা টেনশন, আহারে আমার ছেলেদের মুখে আমার খাবার তুলে দিতে হবে, আমার টাকা ইনকাম করতে হবে, তা না হলে সংসারটা আমার কিভাবে চালাতে হবে, একটা টেনশনের ভিতর আপনি থাকেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার আগেই আমার আল্লাহ কিন্তু আমার আপনার জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন। রিজিকের ব্যাপারে আমরা আসলে অনেক উদাসীন হয়ে আছি। রিজিকের ওয়াজ আমরা শুনি, কিন্তু আসলে এর আসল যে মূল অর্থ সেটা আমরা অনেকে বুঝি না। আমি আপনি পৃথিবীতে আসার আগে আল্লাহ আমার আপনার রিজিকের ফয়সালা করেছেন, আর আপনি রিজিক নিয়ে বড় টেনশনের ভিতরে থাকেন। আপনি রিজিক নিয়ে বড় দুশ্চিন্তার ভিতরে দিন কাল অতিবাহিত করেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ভুল ধারণা। আল্লাহ বলেন যে বান্দা, তুমি তো হচ্ছে শ্রেষ্ঠ মাখলুকাত। এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু বানাইছি এর ভিতর আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি। এই যে পশু পাখি পিপিলিকা ক্ষুদ্র যত প্রাণী আছে, আল্লাহ বলেন তাদের রিজিকের দায়িত্ব আমি নিজে স্বয়ং গ্রহণ করেছি। আর তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমার দায়িত্বটা আমি আল্লাহর আগেই গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে, বান্দারে আসমান জমিনের নিচে যা কিছু তুমি দেখতেছো, যত ক্ষুদ্র প্রাণী তুমি দেখো, যত প্রাণী তুমি দেখো, যত হাইওয়ান জানোয়ার তুমি দেখো, সমস্ত প্রাণী হাইওয়ান জানোয়ারের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতে হাতে গ্রহণ করেছি। এই জমিনের নিচে এমন কিছু প্রাণী আছে, এই জমিনের নিচে এমন কিছু প্রাণী আছে তাদের এক বেলা খাবার কয়েক টন খাবার খেতে হয়। আর আমরা তো মনে করেন 1 কেজি চাউল আমরা 5 জন মিলে আমরা শেষ করতে পারি না। আমরা এতটুকু খাইলে আমরা একেবারে আমাদের মন মরে আসে বা আমাদের পরিতৃপ্তি চলে আসে। কিন্তু এমন কিছু প্রাণী আছে 1 টন খাবার তার এক বেলার খাবার হতে হয়। আল্লাহ বলেন তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আর তুমি তো একটা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, তোমার দায়িত্ব আমি আল্লাহ কেমনে গ্রহণ করব না বলো তো বান্দা? আসলে যেই কাজ করলে রিজিক বাড়ে, যেই কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক আমার জন্য বরাদ্দ করেন, সেই কাজ আমরা করি না। রিজিক বাড়ানোর 12টি আমল, 12টি উপায় আমি আপনাদেরকে বলে দিব। এই 12টি কাজ যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ আসমানি নুসরতের মাধ্যমে রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের এই বিশ্বাসটা যদি থাকে, তাহলে 1 নাম্বার হলো নিয়মিত 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ রিজিক বাড়াইয়া দেন। আল্লাহ বলে, বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার জাবিন এবং জিম্মাদার আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিই। 5 ওয়াক্ত নামাজকে আপনারা পড়েন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার হাবিব তাদেরকে আপনি বলুন, ওয়া আমুর আহলাকা বিস-সালাত, তাদেরকে আপনি আদেশ করুন নামাজ পড়ার জন্য। হে নবী, আপনি তাদেরকে বলুন নামাজ পড়ার জন্যে, নামাজ পড়ার জন্যে, নামাজ পড়ার জন্যে। ও নবী, আপনি জানেননি নামাজ পড়লে কি ফায়দা হবে, নামাজ পড়লে কি উপকার হবে? লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আমার বান্দার কাছ থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, অথচ আমি আল্লাহ আমার বান্দাকে রিজিক দান করি। এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হলো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তার রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে দিবেন। এই জন্য বাবা
পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা আপনি করবেন। অথবা আপনি আজান শুনেছেন কিন্তু আপনি মসজিদে আসার মতো এরকম টাইম আপনার নাই, তাহলে আপনি যেখানে আছেন সেখানে আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন। সারা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যাই নামাজ আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। আপনার যখনই মন চাবে তখনই আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ আপনি নিয়মিতভাবে আদায় করবেন। দেখবেন আল্লাহ পাক আপনার মনের ভিতরে কি পরিমাণ একটা প্রশান্তি আমার আল্লাহ নাজিল করেন। আমার আল্লাহ আপনার জন্য কেমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন যেটা আপনি কখনো ধারণা করতে পারেন নাই, কল্পনাও করতে পারেন নাই। তাহলে 1 নম্বর হলো বাবা, ওই 12টি কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন। এর ভিতরে 1 নম্বর হলো, ও বন্ধু আমার, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আপনি নিয়মিতভাবে জামাতের সাথে আদায় করেন, 5 ওয়াক্ত নামাজওয়ালা মুসল্লির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি নুসরত দ্বারা আমার আল্লাহ তাকে সরাসরি সাহায্য ফরমাইবেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি নিয়মিতভাবে আদায় করেন, আল্লাহ আপনার ঘরের ভিতর রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে দিবেন। তাহলে রিজিক বাড়ানোর 12টি উপায়, 12টি আমল, এর ভিতরে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনি আদায় করবেন। 2 নাম্বার হলো ফজরের নামাজ জামাতে পড়া। এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেক সময় আছে কি যে হ্যাঁ আজান আমি শুনেছি, এখন আমি মসজিদে আসতে পারতেছি না, ভালো লাগতেছে না, ঠিক আছে আমি ঘরে পড়ে ফেলি। কিন্তু 2য় নাম্বার হলো ফজরের নামাজ ঘুম থেকে জাগ্রত হয়ে উযু করে আপনি জামাতের সাথে যদি আপনি ফজরের নামাজ পড়েন, আল্লাহ আপনার রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে দিবেন। ফজরের নামাজটা খুবই ইম্পর্টেন্ট একটি নামাজ, দিনের শুরু ভাগের নামাজ। দিনটা শুরু হয় ফজরের নামাজের মাধ্যমে। আহারে, দিনটা আমারই শুরু হলো ফজরের নামাজের মাধ্যমে। আর যেই বান্দার দিনটাই শুরু হয় ফজরের নামাজের মাধ্যমে, আল্লাহ তাকে রিজিক দিবেন না কেন বলেন তো আপনি? আরে বাবা, আপনি তো আল্লাহর কাজ করে এখন আসলেন। যেই কাজ করলে আমার মালিক খুশি হন, যেই কাজ করলে আমার রব সন্তুষ্ট হন, সেই কাজটা তো আপনি করেই আপনি ঘর থেকে বের হয়েছেন। আল্লাহ আপনাকে কেন ভালোবাসবে না বলেন? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বাংলা শোনব। 2য় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যখন আপনি ফজরের নামাজ জামাতের সাথে যখন আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই, কখনো ধারণা করতে পারেন নাই। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হারি এই জায়গা থেকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আমার মালিক রিজিকের ফয়সালা করেছেন। ওই জায়গা থেকে কিভাবে আসলো রিজিক? হ্যাঁ, এটা তো অসম্ভব, অকল্পনীয়। এই জায়গা থেকে কিভাবে আসলো রিজিক? মানে আপনার কাছে এটা আজীব মনে হবে, কিন্তু বাবারে আপনার কাছে আজীব মনে হলো এটাই সত্য। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন। 2য় নাম্বার হচ্ছে ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন, আল্লাহ আপনার ঘরের ভিতর রিজিকের ফয়সালা আমার আল্লাহ কুদরতিভাবে করে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে হালাল রিজিকের ব্যাপারে কঠোরতা অবলম্বন করা। মানে আপনি হারামভাবে আপনি ইনকাম করেন না, হারাম ইনকাম সোর্স আপনার বন্ধ। আপনি সিদ্ধান্ত নিয়েছেন যদি আমি 1 টাকাও যদি আমি খাই সেটা আমার হালাল হতে হবে, 1 টাকাও আমি হারাম আমি খাবো না। আর আমার যুবক ভাইয়েরা শুনেন, হারাম টাকার ভিতরে কখনো আরাম নাই। হালাল টাকার ভিতরে কম টাকা ইনকাম করবেন, কম খাবেন, কম পড়বেন, এটার ভিতরে আমার আল্লাহ শান্তি আর রহমত বরকত আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। হালাল টাকা। আপনি অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষ আছে মাসে 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম করার পরও কেন জানি তার মনের ভিতরে একটা হাই হতাশই দূর হয় না। মানে আফসোস, মনের ভিতরে অশান্তি বিরাজমান। আবার আরেকটা মানুষ দেখেন লক্ষ টাকা ইনকাম করবে দূরের কথা,
প্রতিদিন সে 200, 300, 400 টাকা ইনকাম করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের ভিতরে আমার আল্লাহ এক প্রকারের প্রশান্তি নাজিল করে দিয়েছেন, যা কোটি টাকা দিয়ে আপনি কখনো এটা পাবেন না। এই জন্য বন্ধুরা আমার, একটু তদন্ত সাপেক্ষে আপনি খাবার গ্রহণ করবেন। আপনি চিন্তা করবেন, আহারে দুনিয়াতে আমি আসছি, আবার আমাকে চলে যাইতে হবে। দুনিয়া কিন্তু আমার আসল জায়গা নয়। এই দুনিয়াতে আমি সারা জীবন থাকার জন্য আমি আসি নাই। আরে আমি যে ইনকাম করতেছি সেই ইনকামটা কি আমার হালাল নাকি হারাম? যে খাবারটা আমি খাইতেছি সেই খাবারটা আমার হালাল নাকি হারাম? এইরকম ভাবে যারা মুমিন, যারা আখিরাতকে যারা ভয় করে, আখিরাতকে যারা প্রাধান্য দেয়, তারা অবশ্যই তারা চিন্তা করবে। আমার প্রত্যেকটা কদমে কদমে আমাকে চিন্তা করতে হবে যে আসলে এই কদমটা ফালাইলে এটা আমার জন্য কল্যাণকর হবে কি কল্যাণকর হবে না। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা বান্দি হবে, তারা অবশ্যই হারামের ব্যাপারে সচেতন থাকবে। হারাম টাকা তারা কখনো ইনকাম করবে না, এমনকি হারাম খাবারও তারা কখনো গ্রহণ করবে না। হারাম থেকে তারা বেঁচে থাকার চেষ্টা করে, তারা কখনো হারাম তারা কখনো খায় না। হারামকে তারা বর্জন করে, হারামকে কখনো তারা স্পর্শ করে না, হারাম পোশাকও তারা কখনো পরিধান করে না। তারা হারাম থেকে বাঁচার জন্য তারা লড়াই করে যায়। এটা হলো 3 নাম্বার। রিজিক বাড়ানোর 12টি কাজের ভিতরে 3 নাম্বার হলো, যেই ব্যক্তি হারাম রিজিকের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে, না এই রিজিক আমি খাবো না, এটা হারাম, এটা হারাম, এটা হালাল নয়, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো হারাম আয় ও সুদ পরিহার করা। এই যে অনেকে আমরা সুদ খাই, আহারে ওনাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, উনি আমাকে 1 বছর পরে আমার টাকা তো টাকা রয়ে গেল, আমাকে 30,000 টাকা বেশি দিবে। আমরা এটাকে আঞ্চলিক ভাষায় কট বলি, অনেক সময় আমরা এটাকে আর বিভিন্ন ভাষায় এটা ব্যবহৃত হয় গ্রাম অঞ্চলে। তে বাবা আপনি জানেন সুদ এটা যে কত বড় মারাত্মক লেভেলের গুনাহ, সেই গুনাহ সম্পর্কে কি আপনি একটু অবগত আছে আপনার? মানে সুদের হচ্ছে 34টি শাখা প্রশাখা আছে, 34টি গুনাহ আছে সুদের। এর ভিতরে সর্বনিম্ন গুনাহটা হচ্ছে, যদি আপনি সুদ খান, আপনি যেন আপনার নিজের জন্মদাতা মায়ের সাথে জেনা করলেন, এটা হলো সর্বনিম্ন গুনাহ। আমাদের দেশে যে পাগল, যে রাস্তায় ঘুরে, যার সেন্স ঠিক নাই, ব্রেন ঠিক নাই, ওই পাগলকে যদি আপনি বলেন এই তুই তোর মার সাথে থাকবে, সে বলবে নাউজুবিল্লাহি মিন যালিক, এই কাজ আমি জীবনও করব না। কারণ পাগলও কিন্তু মা চিনে। আর আপনি একজন সচেতন হয়ে, আপনি পাগল হন নাই, আপনি সেন্স হারান নাই, আল্লাহ আপনাকে সুঠাম দেহের অধিকারী করেছেন, আল্লাহ আপনাকে সুন্দর একটা ব্রেন নামক মহা দৌলত আমার আল্লাহ দান করেছেন। ব্রেন নামক মহা দৌলত থাকা সত্ত্বেও, ব্রেন সেন্স না হওয়া সত্ত্বেও, ব্রেন আউট না হওয়া সত্ত্বেও একইবারই সৎ জ্ঞানে আপনি সুদ খাচ্ছেন, এর মানে হচ্ছে আপনি সরাসরি আপনার মার সাথে আপনি জানা করতেছেন। এত বড় ভয়ঙ্কর গুনাহ প্রতিনিয়ত প্রতিদিন আপনি করতে আছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বন্ধুরে আমার শোনো, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হারামকে বর্জন করবে, এমনকি সুদকে যারা বর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিকের ফয়সালা করবেন। আল্লাহ তাদের ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন, তাদের ঘরের ভিতর রহমত নাজিল করবেন, তাদের ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ তাদের ঘরের ভিতরে দান করে দিবেন। এমনকি তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ এক প্রকারের প্রশান্তি নাজিল করে দিবেন। ও বন্ধু, দিলের কান লাগে কথাগুলো শুনেন রে বাবা। যারা হারাম খান, যারা সুদ খান এবং অবৈধ কাজ যারা করেন, আল্লাহর কসম আপনার মনের ভিতরে কখনো আমার আল্লাহ শান্তি নাজিল করবেন না। হালালের ভিতরে আমার আল্লাহ শান্তি রেখে দিয়েছেন। হালাল খাবার যদি আপনি কম খান, তারপরে এটার ভিতরে আমার আল্লাহ শান্তি, এটার ভিতরে আমার আল্লাহ রহমত, এটার ভিতরে আমার আল্লাহ বরকত রেখে দিয়েছেন। বাবারা, বন্ধুরা আমার, তাহলে
3 নাম্বার 4 নাম্বার হলো রিজিক বাড়ানোর 12টি কাজের ভিতরে 4 নাম্বার হলো যে ব্যক্তি হারাম আয় এবং সুদের সাথে যে ব্যক্তি সম্পৃক্ত হয়ে যায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না। আর যে ব্যক্তি হারাম খাবারও খায় না, এমনকি সুদের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার রিজিকের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। তাহলে বাবা, হারামকে বর্জন করতে হবে, সুদ মুক্ত আমার আপনার জীবনটাকে গঠন করতে হবে। তাহলে আল্লাহ রিজিক বাড়ানোর 12টি আমলের ভিতরে 5 নাম্বার হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মা বাবার খেদমত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বাবার খেদমত করা এটা কিন্তু একটা বড় ধরনের একটা গুণ। মা বাবার খেদমত যদি আপনি করেন, দুনিয়ার থাকা অবস্থায় আপনি দুনিয়াতে এস্টাবলিশড হতে পারবেন, দুনিয়াতে আপনি সম্মানিত হতে পারবেন, এমনকি পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য মুক্তির ফায়সালা আমার আল্লাহ করে দিবেন। মা বাবার খেদমত করা এটা যে কত বড় ফজিলতপূর্ণ বিষয় আপনি জানেন। এই পৃথিবীতে কয়েকজন মানুষের দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করেন। তারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের আশা আমার আল্লাহ কবুল করতে একটা সেকেন্ডও দেরি হয় না। এর ভিতর 1 নাম্বার হলো মা। মা বাবা যখন সন্তানের জন্যে আল্লাহর কাছে 2টা দরখাস্তের হাত বাড়াইয়ে দেয়, আর আসমান আর জমিনের মাঝখানে কোনো পার্টিশন থাকে না, ডাইরেক্ট এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে জানায়া দিয়ে, শোনো পৃথিবীর উম্মতি মুহাম্মদীরা, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় যখন তোমার মা বাপ যখন খুশি হবে। মা বাপকে যদি আপনি খুশি করাইতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আর মা বাপ যদি বেজার হয়, মা বাপ যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। মাকে এমন কথা কখনো বলবেন না, বাবাকে এমন কথা কখনো আপনি বলবেন না যে কথা বললে আপনার মা কষ্ট পাবে, যে কথা বললে আপনার বাবা বড় কষ্ট পাবে, যে কথা বললে আপনার মা আপনার প্রতি বড় রাগান্বিত হবে। ও বন্ধু, না না, মাকে কখনো আপনি কষ্ট দিবেন না। কেন জানেননি? আপনি যখন আপনার মার পেটের ভিতরে যখন ছিলেন, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ কষ্ট আপনার মা সহ্য করেছেন। ওই মাকে যদি আপনি কষ্ট প্রদান করেন, আল্লাহর জান্নাতের মেহমান আপনি কখনো হতে পারবেন না। ওই মাকে কষ্ট দিয়ে আপনি কখনো জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না। ওই মাকে কখনো আপনি কষ্ট দিবেন না। ওই মা যেন শব্দটা যেন তার জবান দ্বারা যেন বের যেন না হয়ে যায়, এই কাজটা আপনি কখনো করবেন না। এটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। মা বাবার খেদমত যেই পুরুষ করবে, যেই ছেলে করবে, আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত নাজিল করবেন। আল্লাহ এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ রিজিকের ফয়সালা করবেন যেটা কখনো ধারণাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এর বাস্তব উদাহরণ আমি নিজেই। আলহামদুলিল্লাহ, আমি আমার মাকে দেখাশোনা করি, আমার বাবাকে দেখাশোনা করি। আমি তাদের ভরণ পোষণ যতটুকু আমি পারি, আমি আমার সাধ্য অনুযায়ী, আমি আমার এবিলিটি অনুযায়ী তাদেরকে আমি দেখাশোনা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে রিজিক দিচ্ছেন। এটার বাস্তব প্রমাণ এখন আমি নিজেই। এমন এমন জায়গা থেকে আল্লাহ আমার জন্য রিজিক বরাদ্দ করেছেন যেটা আমি কখনো ধারণা করতে পারি নাই, কখনো কল্পনা করতে পারি না যে এই জায়গা থেকে কিভাবে আল্লাহ আমার রিজিকের ফয়সালা করেন। তাহলে এটা চূড়ান্ত বিশ্বাস করতে হবে যে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। উনি কখন তার বান্দাকে দিবেন, বান্দার কখনো কল্পনার বাহিরে। আপনার কাছে এটা অকল্পনীয় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা অকল্পনীয় কখনো হতে পারে না, আল্লাহর কাছে সম্ভব। তাহলে মা বাবার খেদমত করলে আল্লাহ রিজিক বাড়ায় দেন, আল্লাহ রিজিকের ভিতরে বরকত নাজিল করেন, আল্লাহ রিজিকের ভিতরে শান্তি নাজিল করেন, আল্লাহ রিজিকের ভিতরে রহমত নাজিল করেন। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেন। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার রিজিকের ভিতরে বরকত দান করেন।
তো নবীজি বলছে তুমি যদি একটা আমল করতে পারো আল্লাহ তোমার রিজিকেও বরকত দিবেন, তোমার হায়াতের ভিতরে আমার আল্লাহ বরকত দিবেন। মানে একের ভিতরে দুই। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তাই কোহা। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আগো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী, যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন, রিজিক আমার আল্লাহ বাড়ায় দিবেন, এমন কি আমার হায়াতের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন। ওগো নবীজি আপনি আমাকে বলেন এই আমলটা কি, আপনি আমাকে বলেন। অবশ্যই অবশ্যই নবী আমলটা আমি করব। আল্লাহর হাবিব বলেন শুনো শুনো শুনো, এত বেশি বড় আমল না। এই আমলটা হলো যদি তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারো, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যদি তুমি সুসম্পর্ক রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিক এবং তোমার হায়াতের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবে। অনেক সময় আছে মানুষের যখন টাকা পয়সা যখন হয়ে যায়, মানুষ যখন একটু সেলিব্রিটি হয়ে যায়, তখন আত্মীয় স্বজনকে সে ভুলে যায়। আত্মীয় স্বজন গরিব থাকলে তাদের কোনো খোঁজখবর নেই না, গরিব অসহায়, তাদের খোঁজখবর আমি কি নিব, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ বাবা, আপনি জানেন আপনার বাবার যে বন্ধু ছিল তাদের সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে। আপনার চাচা, আপনার ভাই, আপনার বোন, আপনার ফুফু, আপনার খালা, ওদের সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে। আর ওদের সাথে যদি আপনি সুসম্পর্ক রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। আল্লাহ পাক আপনার রিজিকের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। এই জন্যে হায়াতে বরকত চান, রিজিকে বরকত চান, তাহলে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবেন না, আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখবেন, হায়াতও বরকত পাবেন, রিজিকের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। এটা হলো আপনার 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে নিয়মিত সাদেকা করা। আপনি আপনার এবিলিটি অনুযায়ী প্রত্যেক দিন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যতদিন আপনি বেঁচে থাকবেন আপনি নিয়মিত আপনি সাদেকা করবেন। আর সাদাকাতু তারুদ্দুল বালা, একটা হাদিস আছে যে সাদাকা মানুষের বালা মুসিবত দূর করে। আমাদের নবীজি যখন কোনো জায়গাতে যখন সফরে যাইতেন, অনেক লম্বা সফর, অনেক দূরে যাইতে হয়, যানবাহন আছে, যেই কোনো সময় আমি মনে করেন এখন যে আমরা গাড়ি ঘোড়াতে চলাচল করি, বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা গাড়ি ঘোড়াতে চলাফেরা করি, এমন কোনো দিন নাই প্রতিদিন আমাদের ব্রেকিং নিউজ আসে না যে অমুক ব্যক্তি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় না। এটা তো বাংলাদেশের রাস্তা। গাড়ি ঘোড়া চলাচল করার সময় অনেক সময় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে যুবক মারা গেছে, 5 জন মারা গেছে, 10 জন মারা গেছে, এইরকম ঘটনা প্রত্যেক দিন কিন্তু আমরা নিউজ শুনতে পারি, আমাদের কানে শোনা যায়। তাহলে বন্ধুরা আমার শোনা, যদি আপনি প্রত্যেক দিন যদি দান সদকা আপনি করেন, যতটুকু পারেন আপনি দান সদকা করেন, কারণ দান সদকা হলো as-সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর করে দেন। এমনও হতে পারে আপনি যখন অনেক দূরে সফরে যাইবেন, ও বন্ধু আপনি যতটুকু পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আপনি সহযোগিতা করবেন, আল্লাহ পাকের রাস্তায় আপনি দান সদকা করবেন। এমনও হতে পারে সামনে আপনার একটা ভয়ঙ্কর বিপদ ছিল, সামনে আপনার একটা ভয়ঙ্কর বিপদ আসতেছিল, কিন্তু দান সদকার কারণে আল্লাহ পাক সামনের বিপদটাকে আমার আল্লাহ কাটিয়ে দিয়েছে। এই জন্যে আমি আপনাকে বলবো দান সদকা করলে রিজিক বাড়ানো হয়, রিজিক বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ বলেন যে বান্দা দান সদকা করবা আমি আল্লাহ রিজিক কমাবো, তা নয়, দান সদকা করলে আমি আল্লাহ রিজিকটাকে আরো প্রশস্ত করে দেই, আরো বাড়াইয়ে দেই, আরো বাড়াইয়ে দেই আমি আল্লাহ। দান সদকায় রিজিক কমে না। তাহলে এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আপনি পারেন এতটুকু আপনি পড়বেন। হ্যাঁ বন্ধু, যদি আপনি আরো একটু বেশি পড়তে চান তাহলে আর একটু বেশি আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আপনি পারেন এত লম্বা করে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি পারেন এইভাবে আপনি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম,
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও বন্ধু, আপনি জানেননি আস্তাগফিরুল্লাহ পড়লে কি উপকার হয়? আস্তাগফিরুল্লাহ পড়লে কি উপকার হয় আপনি জানেননি? আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ রিজিক বাড়াইয়া দেন। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ টেনশন কমাইয়া দেন। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে দেন। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের ভিতরগত যত সমস্যা আছে আমার আল্লাহ সমাধান করে দেন। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ চাকরির প্রমোশন আমার আল্লাহ বাড়াইয়া দেন। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের অনাকাঙ্ক্ষিত আশা আমার আল্লাহ পূরণ করেন। আস্তাগফিরুল্লাহ পড়লে আমার আল্লাহ এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ফায়সালা করে দিবেন যেটা আপনি কখনোই ধারণাও করতে পারবেন না। এর মানে হলো আস্তাগফিরুল্লাহ পড়লে আমার আল্লাহ রিজিক বাড়াইয়া দিবে। এটা হলো আপনার 8 নাম্বার। 9 নাম্বার হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া, আল্লাহ আমাদেরকে তাকওয়া দিয়েছেন। বাবারে, তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা আসতে হবে। আল্লাহর প্রতি পরিপূর্ণ তাকওয়া দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 10 নাম্বার হলো মিথ্যা ও প্রতারণা বর্জন করা। মিথ্যা কথা কখনো বলবেন না। আল কিযবু ইউজি আসিদিকু ইউজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন, এই মিথ্যাটাকে আরো প্রমাণিত করার জন্য আরো মিথ্যা কথা বলতে হয়। আর আপনি যখন সত্য কথা বলবেন, দেখবেন মানুষ আপনাকে সম্মানিত করবে, মানুষ আপনাকে দাম দেবে, মানুষ আপনাকে সম্মান করবে। মানুষ বলবে যে কি জানেন, না এই লোকটা খুবই ভালো, মিথ্যা কথা বলতে শুনি নাই, যা বলে সত্য বলে, আলহামদুলিল্লাহ। এই লোকটা মিথ্যা কথা বলে নাই, যা বলে সত্য বলে। মানুষ আপনাকে বিশ্বাস করবে, মানুষ আপনাকে মানবে। কখন আপনি মিথ্যা কথা বলবেন না। যদি আপনি মানুষকে ধোঁকা দেন, যদি আপনি মানুষের সাথে আপনি প্রতারণা করেন, তাহলে মানুষ আপনাকে বিশ্বাস করবে না। আগে যেই পরিমাণ আপনাকে বিশ্বাস করত, যেই পরিমাণ আপনাকে মহাব্বত করত, যেই পরিমাণ আপনাকে ভালোবাসতো, ওই পরিমাণ কখনো আপনি ভালোবাসা পাবেন না। কারণ মানুষ আপনাকে বলবে এই লোকটা হলো বাটপার, এই লোকটা হলো সিটার, এই লোকটা হলো চিট করে, এই লোকটা মিথ্যা কথা বলে। না না, কখনো তার সাথে মিশবা না, তার কাছে কখনো মনের কথাও কখনো ব্যক্ত করবা না। যদি আপনি মিথ্যা পরিহার করেন, তাহলে সত্য কথা যদি আপনি বলেন, তাহলে মনে রাখতে হবে রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার আল্লাহ রিজিক বাড়ায়া দিবেন। এর মানে হলো রিজিক বাড়ানোর 10টি আমলের ভিতরে 10 নাম্বার, রিজিক বাড়ানোর 12টি আমলের ভিতরে 10 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা এবং প্রতারণা যদি আপনি বাদ দিতে পারেন, আমার আল্লাহ রিজিকের ভিতরে বরকত নাজিল করে দিবেন। 11 নাম্বার হলো আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা, আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি কাজগুলো এগিয়ে নিতে হবে। আমার আল্লাহই পারেন সম্ভব। অসুস্থকে সুস্থ করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, সুস্থতাকে অসুস্থতা করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ, অসম্মানী করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক আমার আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহর উপরে ক্ষমতা বানার শক্তিধর পৃথিবীতে আর কেউ হতে পারে না। এটা হলো 11 নাম্বার। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা করে, আল্লাহ পাক তার রিজিকের ভিতর বরকত নাজিল করে দিবেন। 12 নাম্বার হলো পরিশ্রম ও চেষ্টা করা। যারা অলসতা করে আল্লাহ তাদেরকে রিজিক দেন না। আপনি কি মনে করতেছেন যে আপনি অলসতা করবেন? হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে আপনি পরিশ্রম করতে হবে, পরিশ্রম এবং চেষ্টা আপনাকে করতে হবে। পরিশ্রমের পর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তাহলে আল্লাহ পাক আপনাকে দিবেন। দুনিয়াতে তো মনে করে রিজিক আসার একটা মাধ্যম আছে যে আপনি একটা কাজ করতে হবে, এই কাজের মাধ্যমে আল্লাহ আপনাকে রিজিকের ফায়সালা করবেন। আপনি ঘরে বসা থাকবেন, আপনি কোনো চেষ্টাও করবেন না, কোনো পরিশ্রমও করবেন না, তাহলে কিন্তু হবে না বাবা। হাদিসের ভাষা আপনাকে বুঝতে হবে, আপনি পরিশ্রম করতে হবে। প্রত্যেক নবী রাসূল তারা পরিশ্রম করেছেন,
পারিশ্রমিক তারা পেয়েছেন, তারা জানাইয়া দিয়েছেন না, পরিশ্রম যদি আপনি করেন দুনিয়া তো আপনি দামি হবেন, পরকালে আপনি সম্মানিত হয়ে যাবেন। এই জন্য বাবা পরিশ্রম করতে হবে। আপনি যেই কাজই আপনি করেন, আপনি জুতা সেলাই করেন, এটার প্রতি আপনার যত্ন থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি চাকরি করেন, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে এটার মাধ্যমে আল্লাহ আপনার ইনকামের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন, রিজিকের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আবারও বলেছি যে রিজিক বাড়ানোর 12টি শ্রেষ্ঠ আমল, এই আমলগুলা করলে আল্লাহ রিজিক বাড়ায় দেন। আল্লাহ যেন আমাদেরকে 12টি কাজ যেন সুন্দরভাবে যেন করতে পারি, আমাদের ঘরের ভিতরে যেন আল্লাহ প্রদত্ত নিয়ামত যেন আসে। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করুন।